আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের সাথে আপু রান্নাঘর থেকে দেখেন আমি এখানে কলমি শাক সিদ্ধ দিয়েছি। আমাদের ছাদে কলমি শাক হয়েছিল। দেখেন কলমি শাকগুলো লবণ আর কাঁচামরিচ আগে সিদ্ধ করে নিচ্ছি আমি। এখানে দেখেন আমার কলমি শাক সিদ্ধ হয়ে গেছে। আমি এখানে 4টে শুকনা মরিচ দিয়ে দিয়েছি, লাল করে নিয়েছি। এখানে রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখানে বাগার দিয়ে দিব, এখন বাদামি কালার করে নিব। আমার বাদামি কালার হয়ে গেলে আমি শাকটা দিয়ে দিব। মানে ডাকনাটা আপনারা ডাকবেন না, ডাকনাটা রেখে দিলে সবুজ কালার চলে যায়। তার জন্য আমি ডাকনাটা ডাকি না। যে কোনো শাকে দেখবেন একদম সবুজ কালার থেকে যাবে। এখানে আলহামদুলিল্লাহ আমার শাকগুলো সবুজ হয়ে নিয়েছে। পেঁয়াজটা আমার বাদামি কালার হয়ে গেলে আমি দিয়ে দেবো। কিন্তু শাকের মধ্যে একটু রসুন বেশি দিবে না, পেঁয়াজটা আমরা কমিয়ে দিই। রসুন সব বেশি দেওয়া ভালো। দেখেন আমার রসুনটা বাদামি কালার হয়ে গেছে। আমি যখন শাকটা ঢেলে দিব, এখানে শাকগুলো দিয়ে দিয়েছি এখন ঢাকাতে। দেখেন একদম সবুজ কালার হয়ে নিয়েছে। সবসময় আপনারা চেষ্টা করবেন আপনারা ডাকনা ছাড়া শাক পাক করার জন্য, নাহলে সবুজ কালারটা চলে যায়। এই যে আমার শাক কিন্তু আলহামদুলিল্লাহ সবুজ কালার নিয়েছে। এই যে আমার শাকটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ, কত সুন্দর হয়েছে আমার শাক ভাজিটা। দেখেন একদম সবুজ কালার।